তখন চেষ্টা করে সমাজকে তহস নহস করার। কথাটা বুঝেন? বেরাদারানি মিল্লাতে ইসলামিয়া, হযরতে আদম আলাইহিস সালাম আর ইবলিসের ঘটনা কখন হয়েছে? কখন হয়েছে? কত কালে হয়েছে? কিন্তু যখন হযরতে মুসা আলা নবিয়ানা আল্লাহর দর্শন করতে যায়, আর যাওয়ার সময় দেখছে কি ইবলিস পরহেজগার মানুষের ড্রেসে ওখানে বসে আছে। হযরতে মুসা আলা নবিয়ানা দেখে বলছেন, হে ভদ্রলোক, তুমি এখানে বসে কেন কাঁদছো? কেন তুমি কাঁদো? কেন কান্নাকাটা করো? চিটিং দেখেন বেরাদার, চিটিংকে চিনাচ্ছি আমি, চিনার চেষ্টা করবেন বেরাদার, চিনার জানার চেষ্টা করবেন। এইগুলো পয়েন্ট যদি মাথায় রাখেন তাহলে আপনাকে কেউ গোপাল ভাঁড় বানিয়ে ব্যবহার করতে পারবে না। হযরতে মুসা আলা নবিয়ানা জিজ্ঞেস করছে, হে পরহেজগার, তুমি পরহেজগারের ড্রেস নিয়ে কেন কান্না করো? কেন তুমি কান্না কাটা করো? ইবলিস বলছে, হে মুসা আলা নবিয়ানা, তাহলে তুমি আমাকে চিনে নিয়েছো? আমি ইবলিস আছি। বলে, হ্যাঁ, তোমাকে চিনতে পেরেছি। তুমি কেন কান্না করছো? ইবলিস তো কোনোদিন কানে না। ইবলিস নিজের জেদে, নিজের আকারে, নিজের ঘামান্ডে, নিজের গৌরবে 600 কোটি বছরের ইবাদতকে বরবাদ করে দিয়ে নিজের অহংকারকে উনি দাম দিয়ে জান্নাত থেকে বেরিয়ে গেল। ওই ইবলিস আজকে কান্না কেন করবে? তোমার তো দিল শীতল নয়, পাথর, তুমি কেন কান্না করবে? ইবলিসের চিটিং দেখেন বেরাদার। ইবলিস কান্না করছে আর বলছে, হে নবী মুসা আলা নবিয়ানা, আমি যে ভুলটা করেছি, যার জন্য আমি জান্নাত থেকে বের হয়েছি গো, আমি আরই জন্য কান্না করছি। যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তো আমি তো ডাইরেক্ট চেতে পারবো না, ডাইরেক্ট আল্লাহকে বলতে পারবো না, এত বড় ভুল করেছি। এ নবী মুসা আলা নবিয়ানা, আমার শক্তি নাই যে আমি ডাইরেক্ট আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হব। আমি এরই জন্য কান্না করছি। যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দিত তো আমি তওবা পড়ে আমি ভালো হয়ে যেতাম। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, ভালো হয়ে যেতাম। কে বলছে? ইবলিস। আচ্ছা বলুন তো, এ ভালো হওয়ার মতো লাগছে আপনাকে? লাগছে কি? হযরতে মুসা আলা নবিয়ানার মনটা খুব বড় হলো যে কে জানে যদি হয়ে যায় তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন মুসা আলা নবিয়ানা আল্লাহর দরবারে রিকোয়েস্ট করছেন, হে দয়ালু দাতা, হে ওয়াহদাহু লা শারীকা লা, আপনি এই ব্যাপার আপনি যদি এর কথাটা মেনে নেন কিংবা একে মাফ করে দেন তাহলে ভালো হতো। হযরতে মুসা আলা নবিয়ানাকে মহান রব্বুল আলামিন বলছেন, হে নবী মুসা, শোনো শোনো, তুমি যার পিছে পড়ে আছো এই পিছে পড়ে কোনো লাভ নাই। এ কিসমতের মারা আছে মুসা আলা নবিয়ানা, তুমি বুঝতে পারবে না, তুমি ছেড়ে দাও। হযরতে মুসা আলা নবিয়ানা বলেছিলেন, এ দয়ালু দাতা, এই ফাঁস নিয়ে, এই বাহানা নিয়ে যদি আজকে একে সুযোগ না দেওয়া হয়, পরিবর্তে অনেক দিনের পরে মানুষকে বলে বাড়াবে কে আল্লাহ বলেছেন পাহাড়ের মতো যদি গুনাহ হয় আর যদি আল্লাহর কাছে কেউ সালান্ডার হয় তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেয়, কে আমাকে কেন আল্লাহ মাফ করলো না? এই বাহানাটা যেন না পায়। হযরতে মুসা আলা নবিয়ানার কথাটা মহান রব্বুল আলামিন অ্যাকটিভ করে নিলেন বেরাদার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শোনো মুসা নবী, তুমি ওকে ওয়াদা করে নাও, আমি আল্লাহর কাছ থেকে যাহা কিছু ঘুরে নিয়ে এসে তোমাকে সংবাদ দিব তাহা মেনে নিতে হবে। হযরতে মুসা আলা নবিয়ানা ওখান থেকে ওর সঙ্গে ওয়াদা করে যাচ্ছে
ইবলিসের সাথে, বলে ইবলিস তুমি এখানে থাকবে, আমি আল্লাহর কাছ থেকে কথাবার্তা করে, কুহে তুর থেকে কথাবার্তা করে, হামকালাম করে তোমার পক্ষে যেটা সিদ্ধান্ত আল্লাহ দিবে ওটাই তোমাকে মেনে নিতে হবে, যাহা কিছু আমি বলবো। সুবহানাল্লাহ। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, হযরতে মুসা আলা নবিয়ানা ওয়াপাস এলেন। আসার পরে দেখছে কি ইবলিস ওই জায়গাতে আবার বসে আছে অপেক্ষাতে। হযরতে মুসা আলা নবিয়ানা বলছেন এসে কে, হে ইবলিস তোমার ভাগ্য বড় ভালো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য গুড নিউজ রেখেছে, তুমি পরিত্রাণ পেয়ে যাবে, কিন্তু একটা শর্ত আছে, আমি যা কিছু বলবো, আমি যা কিছু খবর নিয়ে এসেছি তোমাকে মেনে নিতে হবে। ও মনে মনে ভাবছিল ইবলিস যে কখন আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত থেকে আমি বের হয়েছি, আর ইবলিসের সাথে আল্লাহ হযরতে আদম আলা নবিয়ানার সাথে যে গন্ডগোলটা হয়েছে, আমি জান্নাত থেকে বের হয়েছি, মনে হয় আল্লাহ ভুলে গিয়েছে। আস্তাগফিরুল্লাহ পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এ চিটিং মনে করছে আল্লাহ ভুলে গিয়েছে, আল্লাহর মনে নাই। হযরতে মুসা আলা নবিয়ানা বলছে, বলে শোনো তোমার জন্য ভালো সুখবর, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, কিন্তু একটা শর্ত আছে, তখন তো তুমি আদম নবীকে সম্মানিত সাজদা জানাওনি, তো তোমার জন্য অর্ডার হয়েছে যে আদম আলাইহিস সালামের কবরে গিয়ে সম্মানিত যে সম্মানটা তুমি বেঁচে থাকতে করনি, ওই সম্মানটা তোমাকে এখানে করতে বলেছে। তার কবরের সামনে আল্লাহু আকবার, ঝট করে ওই চিটিং যে করতে চেয়েছিল ইবলিস, তখন বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব হবে আমার দ্বারায়, কিন্তু সম্মান দেওয়া আমার দ্বারায় সম্ভব হবে না। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, চিটিংকে চিনলেন, খবরদার মনে রাখবেন, যার ভিতরে কোনো সম্মান নাই ও অপরকে কোনোদিন সম্মান দিতে জানবে না। আপনাদের সম্মুখে আপনাদেরকে দুইটা কথা বলি, মনে রাখবেন, পাবলিক সে মা বোন হোক আমার, আর আপনারা জেনারেল লোক হন, যেই কোনো এরিয়াতে, যেই কোনো গ্রামে আপনারা বড় ভাগ্যবান যে আপনাদের এরিয়াতে মিসবাহি বেরাদরান, জামেই বেরাদরান, আপনার সাকাফি বেরাদরান, হুফাজে কেরাম, হ্যাঁ কত কারিগণ আছেন, সোরাগণ আছেন, আপনাদের ভাগ্য। কিন্তু আবু জেহেলের ভাষা কেউ নকল করবেন না। আবু জেহেলকে একটাই অহংকার ছিল যে হে আমি একে নবী কেনে মানবো, ই তো আমার ভাতিজা, এ তো আমার ভাতিজা। হে পাবলিক, আল্লাহর কসম, হাদিস ও কোরআনের একেবারে লিগ্যাল কথা, যদি আপনার গায়ে কোনো আলিম আছে ওর সম্মান করো। বলুন সুবহানাল্লাহ। এটা ভাবেন না যে কাল তো আমার সামনে ন্যাংটা হয়ে মানুষ হলো, আস্তাগফিরুল্লাহ, হইতেই পারে, এ তো আমার ভাতিজা, এ তো আমার ভাই, এ তো আমার চাচা, চাচা হতে পারে, কিন্তু শরীয়তে আলিমের জায়গায় আলিম আছে, চাচার জায়গায় চাচা আছে। বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, জবানকে লাগাম দিয়ে কথা বলবেন। আরে আপনার মতো কত তুর্রাম খাঁ বরবাদ হয়ে গেল। আর একটা জিনিস, আলিমকে গাইল দিতে গিয়ে নিজের ঈমানকে বরবাদ করে দিয়েন না। মনে রাখবেন, সাঁটা আলিমকে, হাফিজকে, শাইরে ইসলামকে গাইল দিয়ে নিজের ঈমানকে বরবাদ করবেন না। কেন জানেন? যখন আপনি বলবেন মৌলবীরা সব এরকম, তখন আপনার ওই গাইলটা, ওই বেয়াদবিটা নবী পর্যন্ত ঠেকে যাবে। কারণ নবীও আলিম। বলুন সুবহানাল্লাহ। সাহাবীও আলিম, সাহাবীও মুফতি, সাহাবীও হাফিজ। যার জন্য আপনার গাইলটা এমন না হয় যে আপনার ঈমানকে বরবাদ করে আপনাকে কবরে জাহান্নামী বানিয়ে দেয়, বেদিন বানিয়ে দেয়। ওর জন্য দুইটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন। যখন আপনি আলিমের সমাজে বসবেন, 5টা 10টা আলিম বসে আছে, ওখানে যখন আপনি বসবেন নিজের জবানকে সামলে রাখবেন। আর যেখানে আল্লাহ ওয়ালার কোন বৈঠক মজলিস আছে, পীরের
বুজুর্গরা আছে ওখানে নিজে